হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে বানাবো সর্ষে দিয়ে কই। তার জন্য দেখো এখানে পেস্ট করে নিয়েছি একটা মশলা, যেখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেখো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়া তো গরম হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেলে দেখো আমি দিয়ে দিলাম মাছগুলো। একটা একটা করে মাছ দিয়ে দেবো। দিয়ে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। এক পিঠ উল্টে দেবো। তো দেখো মাছগুলোকে উল্টে দিয়েছি, দেখলে মাছটা আমার ভাজা কমপ্লিট। তো মাছটা আমি এবার দেখো তুলে নেবো। আর এখানে দেখো, এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি। আর এটা মশলা পেস্ট করে রেখে দিয়েছিলাম। সেই তেলটা দেখো দিয়ে দেবো একটুখানি কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি একটু দিয়ে দেবো। তো তোমরা কারা কারা সর্ষে কই খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো রেখে দিয়েছি, দিয়ে দিলাম তেলে, যাতে মশলাটা ভালো করে নিচ্ছি দিয়ে। তো দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছি, দিলাম একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো তরকারির টেস্টটা ভালো হওয়ার জন্য। আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে দেখো আমি অল্প একটু জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, যেহেতু মাছটা হবে তার জন্য জল দিয়ে দেখো ফুটে এসছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো তারপর কেমন ফুটছে। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, জিরের ধনের গুঁড়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তরকারিটা আমার কমপ্লিট। কত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।